দেখো আজকে জিমি ভ্যালেন্টাইনের সেকেন্ড পার্ট, ঠিক আছে। টেক হিম ব্যাক কর্নিল, সেড দ্য ওয়ার্ডেন। তাহলে ওয়ার্ডেন কর্নিলকে বলছে টেক হিম ব্যাক, ওকে ফিরিয়ে নিয়ে যাও। এটা ওয়ার্ডেন বললো কর্নিলকে। অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউট গোয়িং ক্লথেস, এবং ওকে বাইরের পোশাক, অতদিন তো জেলের মধ্যে ছিল, জেলের পোশাক পরেছিল, এবারে বাইরের পোশাক পরানোর জন্য বলা হচ্ছে। তাহলে ওয়ার্ডেন কর্নেলকে কি বললো, যে জিমিকে নিয়ে যাও, ফিরিয়ে নিয়ে যাও, এবং ওকে বাইরের পোশাক পরাও। অতদিন জেলের পোশাক ছিল, জেলে যেরকম পোশাক পরে, এখন বাইরের পোশাক পরতে হবে, কারণ ওকে ছেড়ে দেওয়া হচ্ছে। আনলক হিম অ্যাট 7 in the morning, সকাল 7টার সময় ওকে জেল থেকে বার করে দেবে। তা যেই 7টা বাজবে তখন কি করবে, ওকে জেল থেকে বার করে দেবে পরের দিন সকাল 7টায়। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুল পেন। বুল পেন হচ্ছে, দেখো বুল পেন হচ্ছে কোর্টে পাঠানোর আগে বন্দীদের যে ঘরে রাখা হয়, তাহলে একটা কারাগার। বুল পেন হচ্ছে এরকমের কারাগার, ওকে ওই বুল পেনে রাখতে বলছি। তাহলে ওকে ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়ার আগে ওকে বুল পেনে রাখা হবে। লেট হিম কাম টু দ্য বুল পেন, ওকে বুল পেনে গিয়ে নিয়ে যেতে বলছে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। ওয়ার্ডেন ভ্যালেন্টাইনকে বলছে যে আমার আদেশটা মেনে চললে সেটা তোমার জন্য বেটার হবে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন, যে আমার আদেশটা ভেবে দেখবে, ঠিক আছে, ওটা তোমার জন্য বেটার অ্যাডভাইস। অ্যাট এ কোয়ার্টার পাস্ট 7 অন দ্য নেক্সট মর্নিং, জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস। দ্য কোয়ার্টার পাস্ট 7, কোয়ার্টার পাস্ট 7 মানে হচ্ছে 7:15। 1 ঘন্টা মানে 60 মিনিট, এক কোয়ার্টার মানে 60 ভাগের 4 ভাগ মানে 15 মিনিট। তাহলে কোয়ার্টার পাস্ট 7 মানে 7টা পেরিয়ে 15 মিনিট। তো 7:15 সময় কি হয়েছিল, অ্যাট এ কোয়ার্টার পাস্ট 7 অন দ্য নেক্সট মর্নিং, জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন আউটার অফিস। জিমি ওয়ার্ডেনের বাইরের অফিসে দাঁড়িয়েছিল। হি হ্যাড অন এ স্যুট অন দ্য ভিলেনিয়াসলি ফিটিং ready-made cloth and a pair of stiff, squeaky shoes that the state furnishes to its discharged compulsory guest. কি বলছে দেখো, হি হ্যাড অন এ স্যুট, তো একটা স্যুট পরেছিল। স্যুট মানে হচ্ছে এক রকমের পোশাক, ঠিক আছে। অফ দ্য ভিলেনিয়াসলি ফিটিং, ভিলেনিয়াস মানে বেমানান, মানে ঢিলে ঢালো ফিটিং, ফিটিংটা ঠিকঠাক হয়নি। রেডিমেড ক্লথ, কাপড়টা রেডিমেড ছিল। অ্যান্ড এ পেয়ার অফ স্টিফ কোয়েকি শুজ, এবং একজোড়া স্টিফ, স্টিফ মানে হচ্ছে শক্ত, স্কোয়েকি, স্কোয়েকি স্টিফ মানে শক্ত, স্কোয়েকি মানে ক্যাসকেস, তো ক্যাসকেস শব্দ করে এরকম জুতো পরেছিল, ঠিক আছে। স্কোয়েকিং শুজ দ্যাট স্টেটস ফার্নিসেস, ফার্নিসেস মানে হচ্ছে সাপ্লাই করে, যেটা স্টেট থেকে, সরকার থেকে দেওয়া হয়, টু ইটস ডিসচার্জ কম্পালসারি গেস্ট। তাহলে এই যে কয়েদিদেরকে যখন ছাড়া হয়, এটা কম্পালসারি হিসাবে দেওয়া হয় ডিসচার্জ করার সময়। ডিসচার্জ মানে জেল থেকে ছাড়া, তাই যখন জেল থেকে ছাড়ছে তখন কম্পালসারি হিসাবে, বাধ্যবাধকতামূলক হিসাবে সবাইকে এই পোশাকটা, এই জুতোগুলো দেওয়া হয়। তো জিমি ভ্যালেন্টাইনকে সেটা দেওয়া হয়েছিল। তো জিমি ভ্যালেন্টাইনের পোশাকটা ফিটিংটা ঠিকঠাক হয়নি, ফিটিংটা বেমানান ছিল, আর জুতোগুলো শক্ত ছিল আর ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করছে। The clerk handed him a railroad ticket. ক্লার্ক, যে ক্লার্ক ছিল, ক্লার্ক ওকে একটা রেলরোড টিকিট, রেলের টিকিট দিল। অ্যান্ড $5, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, $5 যখন জেল থেকে ওকে ছেড়ে দেওয়া হচ্ছে, $5, $5 দেওয়া হয়েছিল। কত দেওয়া হয়েছিল? $5। $5 বিল হুইচ দ্য ল এক্সপেক্টেড হিম টু rehabilitate himself into good citizen and prosperity. দেখো কি বলছে, হুইচ দ্য ল এক্সপেক্টেড, আইন যেটা আশা করে, যে রিহ্যাবিলিট, রিহ্যাবিলিট মানে হচ্ছে, দেখো রিহ্যাবিলিট মানে হচ্ছে রিসেটেল, মানে পুনর্বাসন, মানে সে যাতে পুনরায় আবার জীবন যাপন করতে পারে, সেই জন্য সরকার থেকে জেল থেকে ছাড়ার পরে কিছু টাকা দেওয়া হয়, সেটা ছিল $5। তো $5 টাকা দেওয়া হয়েছিল যাতে সে কি করে, রিহ্যাবিলিট হিমসেলফ ইনটু গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপারিটি, যাতে ভালো নাগরিক হয়, সমৃদ্ধিশালী জীবনযাপন করতে পারে, সেই জন্য $5 টাকা দেওয়া হয়েছিল জেল থেকে বেরোনোর সময়।
দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার, সিগার মানে সিগারেট, সিগারেটটাকে সিগার বলা হতো। তাহলে এই যে ওয়ার্ডেন তাকে একটা সিগার দিল, অ্যান্ড শুক হ্যান্ড এবং হ্যান্ডশেক করলো। তাহলে কি করলো, সিগারেট দেওয়ার পরে হ্যান্ডশেক করলো। ভ্যালেন্টাইন 1762, 97-62, তার ভ্যালেন্টাইন ওর নাম্বারটা ছিল 97-62, ওয়াজ ক্রনিকেলড অন দ্য বুকস, যেটা ওই বইয়ে লেখা হয়েছিল, ওটা ছাড়া পাচ্ছে, তাহলে ওখানে বইয়ে ওর নামটা লেখা হচ্ছে ভ্যালেন্টাইন 97-62, মানে 97-62 ওর কয়েদি নাম্বার, সেটা বইয়ে লিপিবদ্ধ করা হলো। পার্ডন বাই দ্য গভর্নর, সরকারের দ্বারা ক্ষমাপ্রাপ্ত করা হয়েছে, মানে জিম ভ্যালেন্টাইনকে সরকার কর্তৃক ছাড় দেওয়া হয়েছে। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন, জিম ভ্যালেন্টাইন পুরো নাম হচ্ছে জেমস ভ্যালেন্টাইন, ওয়াক আউট ইনটু দ্য সানশাইন, এবং রোদে এলো, বাইরে বেরিয়ে এলো। তাহলে দীর্ঘ 10 মাস জেল খাটার পরে জিম ভ্যালেন্টাইন বাইরে সূর্যের আলোতে বেরিয়ে আসছে। Disregarding the songs of the birds, the waving green trees, and the smell of flowers, Jimmy headed straight for a restaurant. কি বলছে ডিসরিগার্ডিং, ডিসরিগার্ডিং মানে লেখা রয়েছে দেখো, ডিসরিগার্ডিং মানে হচ্ছে উপেক্ষা করে। তাহলে কি কি উপেক্ষা করছে, যখন বাইরে বেরোলো, দ্য সংস অফ বার্ডস, পাখিদের গান শুনতে পাচ্ছে, দ্য ওয়েভিং গ্রিন ট্রিজ, সবুজ গাছ, গাছের পাতাগুলো, গাছের ডালগুলো নড়ছে বাতাসে, আর দ্য স্মেল অফ দ্য ফ্লাওয়ার্স, ফুলের গন্ধ, এইসব জিনিস উপেক্ষা করে এড়িয়ে জিমি হিডেড ফর এ রেস্টুরেন্ট, জিমি সোজা একটা রেস্টুরেন্টে গেল। কোথায় গেল, সোজা একটা রেস্টুরেন্টে গেল। There he tasted the first sweet of joys of liberty in the shape of a broiled chicken and a bottle of white wine followed by a cigar. দেখো তারপর কি হচ্ছে, সেইখানে সোজা জেল থেকে বেরিয়ে সে একটা রেস্টুরেন্ট গেল। রেস্টুরেন্টে কি খাচ্ছে দেখো, এ ব্রয়াল চিকেন, একটা ঝলসানো মুরগি, মানে ঝলসে, আগুনের উপর ঝলসায় সেই পুরো মুরগিটা, চিকেনটা দিয়ে দিল, তার সাথে এই বোতল অফ হোয়াইট ওয়াইন, এক বোতল সাদা মদ, আর তার সাথে সিগারেট। এগুলো প্রথম তোমার জেল থেকে বেরোনোর পরে, স্বাধীন হওয়ার পরে প্রথম এগুলো খেলো। এ সিগার এ গ্রেট বেটার দ্যাট ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাভ গিভেন হিম, যে সিগারেটটা খেলো, এই একটু আগেই বললাম যে ওয়ার্ডেন তাকে একটা সিগারেট দিয়েছিল, সেই সিগারেট থেকে আরো ভালো, অনেকটা ভালো সিগারেট সে নিজে খেলো। তারপরে দেখো, from there he proceeded leisurely to the depot, দেখো লিজারলি, লিজারলি মানে অলস ভাবে, সে আর প্রসিড মানে এগিয়ে যাওয়া, তো সেইখান থেকে সে অলস ভাবে এগিয়ে গেল টু দ্য ডেপোট। ডেপোট মানে লেখা রয়েছে দেখো, ডেপোট মানে হচ্ছে ছোট স্টেশন, সেইখান থেকে একটা ছোট স্টেশনে গেল। হি টসড এ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর। হি টস, টস মানে ছুড়ে দেওয়া, এভাবে ছুড়ে দেওয়া, সে একটা কয়েন ছুড়ে দিল কার দিকে, ওইখানে একটা অন্ধ বসেছিল, অন্ধ ভিখারি, ভিক্ষুক, তো তাকে একটা কোয়ার্টার মানে একটা কয়েন ছুড়ে দিল তার টুপিতে, ঠিক আছে, ওর টুপিতে কয়েন দিল। মানে দেখো আগেই বলছিলাম জিমি ভ্যালেন্টাইন চোর হতে পারে, মনে দেখতে ভালো, সে নিজের থেকে ভিখারিদেরকে বা অন্ধদেরকে টাকা দিচ্ছে। অ্যান্ড বোর্ডেড হিজ ট্রেন, তারপর ট্রেনে চাপলো, ট্রেনে চাপলো, একটা ভিখারিকে একটা কোয়ার্টার বা একটা কয়েন দিল, তারপর সে চেপে গেল। এরপর দেখো, হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডোনাল্ড অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক। ওই যে মাইক ডোনাল্ড ওর বন্ধু ছিল, ওর বন্ধু মাইক ডোনাল্ড যে ক্যাফে, ক্যাফে মানে ওই রেস্তোরাঁ ক্যাফে, সেই ক্যাফেতে গেল, দিয়ে মাইক ডোনাল্ডের সাথে হ্যান্ডশেক করলো, হাতে হাত মিলালো। হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, যে একা ছিল বারের পিছনে, হু ওয়াজ অ্যালোন বিহাইন্ড দ্য বার, বারের পিছনে কে ছিল একা, মাইক ডোনাল্ড, সেই মাইক ডোনাল্ড ওর বন্ধু ছিল, তার সাথে হ্যান্ডশেক করলো। সরি উই কুড নট মেক ইট সুনার, জিমি বলছে, জিমি দুঃখিত, আমরা তাড়াতাড়ি এটা করতে পারলাম না। মানে এই যে জিমি ভ্যালেন্টাইন আশা করেছিল 1-2 মাসের মধ্যে জেল থেকে বেরিয়ে যাবে, কিন্তু 10 মাস তাকে জেলে থাকতে হলো। সেই জন্য মাইক ডোনাল্ড দুঃখ প্রকাশ করছে যে সরি, তোমাকে তাড়াতাড়ি বার করতে পারলাম না। দেখো, সরি উই কুড নট মেক ইট সুনার জিমি মি বয় সেড মাইক, মাইক বললো যে তাহলে আমরা আগে তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারলাম না। But we had that protest from Springfield to bark against and the governor nearly balked. কি বলছে, we had that protest, বলছে আমরা প্রতিবাদ পেয়েছিলাম from the Springfield, স্প্রিংফিল্ডের যে কেসটা হয়েছিল, ওই ডাকাতের কেসটা,
তাহলে ওরা খুব প্রতিবাদ করেছিল, আর সরকার কি করেছিল, বাদ মানে বেঁকে বসছিল। দেখো লেখা রয়েছে, তাহলে টোস্ট মানে ছুড়ে দেওয়া, বাদ মানে বিরোধিতা করা, আর বাদ মানে বেঁকে বসা। তাহলে স্প্রিং স্পিডের লোকজন বিরোধিতা করেছিল যে ছাড়া চলবে না, আর সরকারও বাকি গেছিল, তাহলে ওই জন্য ওকে 10 মাস জেলে থাকতে হয়েছিল। ফিলিং অলরাইট, ঠিকঠাক অনুভব করছো তো, মানে ভালো আছে তো? ফাইন সেড জিমি, জিমি বলে হ্যাঁ ভালো আছে। গড মাই কি, বলছে আমার চাবিটা পেয়েছো? সেড গড মাই কি, হ্যাভ হি গড হিজ কি অ্যান্ড ওয়েন আপস্টেয়ার, তা সে তার চাবিটা নিল, দিয়ে উপর তোলা গেল। তাহলে ওইখানে ওই যে ক্যাফে বলা হলো, সেই ক্যাফেতে জিমির একটা রুম ছিল, সেই জিমির ঘরে জিমির চাবিটা নিয়ে সেই ঘরটাতে গেল। ঠিক আছে, দেখো তারপর he got his key and went upstairs unlocking the door of a room at the rear। তার সামনের যে অংশ ছিল, পিছনের যে দরজা দিয়ে, দেখো রিয়ার মানে হচ্ছে পিছনের অংশ, তাহলে রুম এট দ্য রিয়ার, পিছন দিকে দরজাটা খুললো। তাহলে হি গট হিজ কি, সে তার তোমার চাবিটা নিল, এন্ড ওয়েন আপস্টেয়ার, সিঁড়িতে গেল, আনলকিং দ্য ডোর অফ এ রুম, একটা দরজার রুম খুললো, এট দ্য রিয়ার, পিছনের দিক দিয়ে। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, যেমনটা ছিল আগে, যেমনটা রেখে গেছিল 10 মাস আগে জেলে যাওয়ার আগে, রুমটা সেরকমটাই ছিল, কোনো চেঞ্জ হয়নি। ওই জন্য বলা হচ্ছে এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট। দেয়ার অন দ্য ফ্লোর ওয়াজ স্টিল বেন প্রাইস কলার বাটন that had been torn from that eminent detective shirt band when they had overpowered Jimmy to arrest him। কি বলছে, দেয়ার অন দ্য ফ্লোর, ওইখানে মেঝেতে, ওয়াজ স্টিল ব্রেন প্রাইস কলার বাটন, ব্রেন প্রাইসের যে কলার বাটন, জামার যে বোতামটা পড়ে গেছিল, কখন পড়েছিল, ওদের মধ্যে ধস্তাধস্তি হচ্ছিল। জিমি ভ্যানটাকে যখন প্রথম জেলে নিয়ে যাচ্ছিল, পুলিশ টুলিশ তো ছিল, ডিটেকটিভ ছিল, ব্রেন প্রাইস ছিল একজন বিখ্যাত ডিটেকটিভ। তাহলে দেখো ওই ব্রেন প্রাইসের জামার কলার বাটনটা যেমন পড়েছিল সেরকম পড়েছিল। ঠিক আছে, এই স্টিল ব্রেন প্রাইস কলার বাটন দ্যাট হ্যাড বিন টর্ন, যেটা ছিঁড়ে গিয়েছিল, ফ্রম দ্য এমিনেন্ট ডিটেকটিভ, বিখ্যাত গোয়েন্দা শার্ট, গোয়েন্দা জামা থেকে, শার্ট ব্যান্ড থেকে, হোয়েন দে ওভার পাওয়ার জিমি টু অ্যারেস্টিং, যখন জিমিকে ওরা পরাজিত করে ধরে গিয়েছিল। তা জিমিকে যখন ধরে ওরা নিয়ে যাচ্ছিল, তখন টানাটানিতে ওই কলার বাটনটা ছিঁড়ে গেছিল, সেটা যেমন পড়েছিল সেখানে পড়েছিল। দেয়ার অন দ্য ফ্লোর, ওটা হলো। তারপর দেখো, পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, দেওয়ালে একটা ফোল্ডিং বেড ছিল, ফোল্ডিং মানে বুঝতে পারছো যেটা ভাঁজ করা, এটা ভাঁজ করা বেড ছিল, মানে দেওয়ালের মতন দেখাবে, সেই বেডটা সরালো, দিয়ে ফোল্ডিং বেডটা সরানোর পরে কি হচ্ছে দেখো, পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, জিমি স্লিড ব্যাক এ প্যানেল ইন দ্য ওয়াল অ্যান্ড র্যাগ আউট এ ডাস্ট কাভার সুটকেস। জিমি কি করলো, স্লিড ব্যাক এ প্যানেল, একটা প্যানেল ছিল, সেই প্যানেলটা এভাবে সরালো, এখানে প্রথম বেডটা সরালো, দিয়ে দেওয়ালের প্যানেলটা সরালো, প্যানেলটা সরায়, সেখানে ভিতরে একটা কি ছিল, প্যানেলের ভিতরে একটা বক্স ছিল, সেই বাক্স, জিমির বাক্সটা, যেখানে জিমির যন্ত্রপাতি গুলা, চুরি করার যন্ত্রপাতি ছিল, সেই বাক্সটা বার করলো। এই যে ডাগ আউট এ ডাস্ট কাভার সুটকেস, একটা ধুলো ঢাকা, ধুলো পড়ে গেছে 10 মাস ধরে ব্যবহার নেই, ধুলো ঢাকা একটা সুটকেস বার করলো। তাহলে এতটা পর্যন্ত আজকের পড়া হলো। তাহলে বোঝা গেল, তাহলে আজকে কি হলো, জিমিকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো। জেল থেকে বেরোনোর সময় কি কি দেওয়া হয়েছিল, ওকে একটা পোশাক দেওয়া হয়েছিল, স্যুট দেওয়া হয়েছিল, যেটা একটু ঢিলা ঢালা ছিল, ঠিকঠাক হয়নি, আর শু দেওয়া হয়েছিল, জুতোগুলো ওইগুলো শক্ত ছিল আর ক্যাঁচ ক্যাঁচ শব্দ করছিল, আর $5 দেওয়া হয়েছিল। এবার সেইগুলো নিয়ে এসে বেরিয়ে গেল। বেরোনোর সময় ওয়ার্ডেন একটা সিগারেট, মানে সিগারেট দিয়েছিল, ওর নাম্বারটা ছিল 9762, ভ্যালেন্টাইন 9762। তারপরে দীর্ঘ 10 মাস জেলে থাকার পরে সে কি হয়েছিল, সূর্যের আলোতে বেরিয়েছিল। এবার সূর্যের আলোতে বেরিয়ে পরে সবকিছু উপেক্ষা করে, পরিবেশের যে সৌন্দর্য গুলো, পাখির ডাক, তার সঙ্গে তোমার গাছের সবুজ গাছের গাছ যে পাতা নড়ছিল, গাছের ডাল নড়ছিল, সেইগুলো, ফুলের গন্ধ, এগুলো উপেক্ষা করে ভ্যালেন্টাইন কি করলো, ভ্যালেন্টাইন সোজা একটা রেস্টুরেন্টে গেল। সেখানে গিয়ে একটা ঝলসানো মুরগি আর এক বোতল সাদা মদ আর একটা সিগারেট খেলো। কেমন সিগারেট, ওই ওয়ার্ডেন যে সিগারেটটা দিয়েছিল তার থেকে দামি সিগারেট খেলো। ঠিক আছে, তারপরে সে আস্তে আস্তে অলস ভাবে ছোট স্টেশন দিয়ে গেল। সেইখানে একটা অন্ধ ছিল, অন্ধকে একটা কোয়ার্টার, একটা কয়েন ছুড়ে দিল। তারপরে সে কি হলো, এই যে এখানে একটা লাইন ছিল, 3 hours set him down in a little town the state line। 3 ঘন্টা করে ধরে সে ট্রেনে করে গেছিল, 3 ঘন্টা ধরে যাওয়ার পরে সে স্টেট লাইনে পৌঁছেছিল, এই লাইনটা মিস ছিল। ঠিক আছে, 3 hours set him down, 3 ঘন্টা লাগলো তার যেতে,
ইন এ লিটল টাউন, ছোট শহরে, নিয়ার দ্য স্টেট লাইনের কাছে, স্টেট লাইন মানে বুঝতে পারছো, স্টেট লাইনের কাছে একটা ছোট শহরে, মানে একদম তোমার শহরে, ছোট শহর ছিল। সেখানে যাওয়ার পরে সে গেছিল, ও মাইক ডোনাল্ড ওটার বন্ধু তার ক্যাফেতে গেছিল, মাইক ডোনাল্ড সাথে হ্যান্ডশেক করলো। তারপর ওরা মাইক ডোনাল্ড বারের পিছনে একা ছিল। এরপরে সেখানে ওরা কথাবার্তা কিছু বললো যে আরো তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারতাম, কিন্তু এই সরকারের চাপে পড়ে তাড়াতাড়ি ব্যবস্থা করা গেল না। তারপর জিমি তার চাবিটা খুললো, চাবিটা খুলে খুঁজে পড়ে সে সোজা তার রুমে গেল, পিছনের দরজা দিয়ে রুমটা খুললো। সেখানে একটা ফলস বেড ছিল, একটা বেডের পরে একটা প্যানেল ছিল, সেই প্যানেলের ভিতরে তোমার কি ছিল, এর বাক্স ছিল, ধুলো মাখা বাক্সটাতে বার করি। তাহলে এইটা হচ্ছে তোমাদের জিম সেন্টারের সেকেন্ড ক্লাস। দেখা হচ্ছে পরের ক্লাস।